আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সূরা আল ইমরানের 181 নম্বর আয়াত থেকে 190 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। অবশ্যই আল্লাহ তাআলা তাদের কথোপকথন শুনেছেন, যারা বলেছিল, নিশ্চয়ই আল্লাহ তাআলা সম্পদহীন আর আমরা সম্পদশালী। আমি অবশ্যই লিখে রাখবো তারা যা বলেছিল, এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করার বিষয়েও আমি বলবো যে, তোমরা জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন করো। এটা তারই বিনিময় যা তোমাদের হস্তযুগল ইতপূর্বে পাঠিয়েছে। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দাদের প্রতি আদৌ অত্যাচারী নন। যারা বলেছিল, নিশ্চয়ই আল্লাহ আমাদের থেকে এই মর্মে অঙ্গীকার নিয়েছেন যে, যেন আমরা কোনো রাসূলের প্রতি ঈমান না আনি, যে পর্যন্ত না তিনি একটি কুরবানি নিয়ে আমাদের নিকট আসবেন, যাকে আগুন খেয়ে ফেলবে। আপনি বলুন, আমার পূর্বে অনেক রাসূল তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ সহ এসেছেন, এবং তোমরা যার দাবি করেছ তা সহ। যদি তোমরা সত্যবাদী হও, তবে কেন তাদেরকে হত্যা করেছিলে? অতঃপর তারা যদি আপনার প্রতি মিথ্যারোপ করে, তবে তো আপনার পূর্বে বহু রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে, যারা সুস্পষ্ট প্রমাণ সহিফা ও উজ্জ্বল কিতাব নিয়ে এসেছিলেন। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর অবশ্যই তোমরা কিয়ামত দিবসে তোমাদের কর্মফল পুরোপুরি পাবে। অতএব যাকে দোজখ হতে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সে অবশ্যই সফলতা লাভ করবে। আর পার্থিব জীবন ধোঁকার উপকরণ ছাড়া আর কিছুই নয়। হে মুমিনগণ, অবশ্যই তোমাদেরকে তোমাদের ধন সম্পদ ও জীবন সম্বন্ধে পরীক্ষা করা হবে। আর তোমরা তোমাদের পূর্ববর্তী কিতাবধারী ও মুশরিকদের পক্ষ থেকে অনেক অশোভন উক্তি শুনতে পাবে। সে অবস্থায় যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, তাহলে এটাই হবে সাহসের কাজ। যখন আল্লাহ তাআলা আহলে কিতাবদের নিকট হতে অঙ্গীকার গ্রহণ করেছিলেন যে, তোমরা তা মানুষের নিকট সুস্পষ্টভাবে বর্ণনা করবে এবং তা গোপন করবে না, অতঃপর তারা তার পিছনের দিকে সরে ফেলল এবং তারা স্বল্প মূল্যে ক্রয় বিক্রয় করল। বস্তুত তারা যা ক্রয় করল তা কতই না নিকৃষ্ট। আপনি কখনো ধারণা করবেন না যে, যারা নিজেদের কৃতকর্মের উপর আনন্দিত হয় এবং তারা যা করেনি তার প্রশংসা পেতে পছন্দ করে, আপনি ধারণা করবেন না তারা শাস্তি থেকে নিষ্কৃতি পাবে। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আসমান ও জমিনের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহরই, আর আল্লাহ সকল বস্তুর উপর ক্ষমতাবান। নিঃসন্দেহে আসমান ও জমিনের সৃষ্টিতে এবং রাত ও দিনের অবর্তনে জ্ঞানীদের জন্য রয়েছে নির্দেশনা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।